তো হেই গাইজ, এই যে ডান্সটা দেখলে এটার স্টোরিটা তোমাদের প্রথম থেকে বলি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। তো আজকে দুপুরে আমার একটা ফ্রেন্ড জুয়েলের বাড়িতে আমার ইনভিটেশন ছিল, বিকজ জুয়েল দুবাই চলে যাচ্ছে কিছুদিন পর। তাই আবির আমাকে পিক আপ করতে চলে আসলো বাড়ির সামনে। দেন আবিরের সঙ্গে বাইকে বসে আমরা প্রথমে চলে গেছিলাম জাব্বারের বাড়িতে। ওখানে গিয়ে ওকে পিক আপ করে আমরা একসঙ্গে চলে গেছিলাম জুয়েল ভাইপোর বাড়িতে। তো আজকে আমরা যাচ্ছি বিকজ বললামই তো, জুয়েল ভাইপো আমাদেরকে একটা ট্রিট দিচ্ছে দুবাই যাওয়ার আগে। তো গাইজ, ও যাচ্ছে কাজের জন্য, তো তোমরাও সবাই ওকে একটু ব্লেসিংস দিয়ে দিও যেন ও সুস্থভাবে সফলভাবে যেতে পারে, আর ওখানে গিয়ে যেন ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারে সব কিছু। তো আমরা গেছিলাম, আমি একা যাইনি, আবির গেছিলো, আমার অনেক ফ্রেন্ড মানে আরিয়ান, সুরজ সবাই গেছিলো তোর বাড়িতে। তো দেখো কত খাতির যত্ন করে আমাদেরকে স্পেশালভাবে নিজের ঘরে বসালো। দেন নিজেও আমাদেরকে সবাইকে রাইস সার্ভ করে দিচ্ছিলো। তো অনেক মজা আসছিলো, আর একটু কষ্ট হচ্ছিলো যেহেতু একটা ক্লোজ ফ্রেন্ড চোখের সামনে সবসময় দেখি তাকে, সে যখন দূরে চলে যাবে তার কথা তো মনে পড়বেই গাইজ। তো দেখো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছিলাম, আর বেশ এনজয় হচ্ছিল, বন্ধুরা একসঙ্গে থাকলে এনজয় হবে। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ওখানে একটু বসেছিলাম, সবাই চিল মারছিলাম, এনজয় করছিলাম, একটু সুখ দুঃখের গল্প করছিলাম, বিকজ অনেক দিন দেখা হবে না। আর আবির বলছিল ইমো ডাউনলোড করে নেবো যাতে ভিডিও কল করতে পারি। তো এই দেখো গাইজ, আমাদের জুয়েল ভাইপো, আমাদের ড্যাশিং জুয়েল ভাইপো, সবারই কাজের ছেলে। তো ওকে সবাই একটু অনেক বেশি বেশি ব্লেসিংস দিও যেন সব কিছু ওর ঠিকঠাকভাবে হয়ে যায়, লাইফে যেন স্ট্যান্ড করে যায়, যাতে কোনো মেয়ে ওকে আর কিছু না বলতে পারে। দেন আমরা ওকে টাটা বাবাই করে বাইকে করে এদিকে আসছিলাম। তো আস্তে আস্তে রাস্তায় এখানে দেখতে পারলাম যে একটা মেয়ে দল আসছে ডান্স করতে করতে। তো এখানে হয়তো কারোর বিয়ে ছিল। তো দেখো তোমরা একটু কেমনভাবে বৌদিরা এনজয় করছিল। আর কমেন্টসে সবাই জুয়েল ভাইপোর জন্য ব্লেসিংস দিও। আর আজকের জন্য এইটুকুই, টাটা বাই গাইস।